আমরা তো শুনছিলাম আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তার বন্ধু হইতে গেলে প্রধান মানে মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগে সেটা হচ্ছে একটা দেশের প্রেসিডেন্ট হওয়া, দুইটা দেশের মন্ত্রী হওয়া, এরকম। মার্কিন প্রেসিডেন্টরা তো তার বন্ধু, মার্কিন কংগ্রেসম্যানরা তাদের এই যারা নীতি নির্ধারক তাদের নানান ধরনের কথা আমরা দেখছিলাম না। এইটার 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 হিসাবটা কি আসলে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছর এতগুলি জায়গা বিদেশে ঘুরছে, এইখানে গেছে সেখানে গেছে, বা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো পাই না। শফিক, আপনি তো আমাদেরকে বুঝায় বললেন তো যে বাংলাদেশকে এত জায়গায় যে ডক্টর ইউনূস ঘুরছে, এর মধ্যে থেকে আমরা কয়টা দেশে থেকে আমাদের বিনিয়োগ বেশি পাইছি, কয়টা দেশে আমাদের চাকরি বেশি হয়েছে, কোন কি ঘুরছে আপনি আপনি তো ওটা বললেন তো। গত বছর মার্চে বলছে প্রধান উপদেষ্টা, কি বলছে? আসেন পড়ি, এখানের মধ্যে পড়ি কি বলছে। উনি বলছেন আমরা ছোট পরিসরের খেলোয়াড় নই, ছোট পরিসরের খেলোয়াড় নই, খেলোয়াড় শব্দটা এটা থাকবে না, ছোট পরিসরের খেলোয়াড় নই, বরং দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়। দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, দুনিয়ার মাঠে উনি খেলার খেলোয়াড়। বাংলাদেশ একটি অপূর্ব দেশ যেখানে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করতে পারি। বাংলাদেশ একটি অপূর্ব দেশ, কি বলছেন আমি ভালো বুঝতে পারি না, কিন্তু সেখানে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করতে পারি। পারছেন স্যার? নিজেদের পরিচিত করা নিয়ে কি শুরু হয়েছে বলেন তো আমাকে একটু। নিজেদের পরিচিত করতে যে পারছেন, মানে 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 নিজেদের পরিচিত করতে পারে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করতে পারি। বাংলাদেশ একটি অপূর্ব দেশ যেখানে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করতে পারি। ৭৫টা দেশ এই তালিকায় আছে যাদের ভিসা প্রসেসিং স্টপ, ফ্রিজ, এই তালিকায় বাংলাদেশের মানুষজন আছে।